হঠাৎ দেখি আমার চারপাশটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। দেখে তো ভয় লেগে গেল যে কোথায় আগুন লাগলো? কারণ বাড়িতে ছিলাম আমি একা। তবে বিকেলটা এরকম ছিল, সকালটা বেশ ভালো ছিল। কারণ আমি কিছুদিন আগে একটা নতুন গাছ লাগিয়েছিলাম। তারপরে গাছে বেশ ফুলও ফুটেছিল। এই যে এই গাছটা লাগিয়েছি, এটা হচ্ছে অপরাজিতা গাছ। শিব ঠাকুরের জন্য লাগিয়েছি। কবে ফুল হবে তারই অপেক্ষায় আছি। আর এত প্রচণ্ড গরমে শরীর মাথা ২ যেন গরম হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু মাথাটাকে ঠান্ডা করা যায়। এই হেয়ার প্যাকটা দিয়ে মাথা যেমন ঠান্ডা হবে, সেমনি চুলও খুব ভালো হবে। তাই সকাল, সকাল উঠে এটাই মাথায় লাগিয়ে নিলাম। তারপরে তোমাদেরকে বললামই শরীর মাথা ২ গরম। কারণ এখন কিছু খেলেই পেট জ্বালা করছে। আর বরকে বেশ কয়েকদিন দিয়ে বলছিলাম ডাব আনতে, কিন্তু ডাব খুঁজেই পাচ্ছি না। এদিকে মৌরি, মিছরি, আখের রস সবকিছু ট্রাই করলাম, কিন্তু কিছুতেই কিছু কম হচ্ছে না। যাই হোক, এরপরে শরীর ঠান্ডা করার জন্য আরেকটা জিনিস নিয়ে বসে পড়লাম, যেটা হচ্ছে রোজ দুপুরবেলা খাওয়ার পর এখন খাই। কি খাচ্ছি সেটা অন্য কোনো ব্লগে বলব। তার আগে বলে দিই কোথায় আগুন লেগেছিল। আগুনটা লেগেছিল পাশের বাড়িতে। তবে এই আগুনটা ওরা জেনে বুঝে লাগিয়েছিল। কেন লাগিয়েছিল বুঝতে না পারলেও আগুনের সেরকম কিছু ক্ষতি না হলেও আশেপাশের গাছগুলো সব পুড়ে গিয়েছিল। এমনি তাপমাত্রা বাড়ার জন্য থাকতে পারছে না, তার উপরে মানুষ জেনে বুঝে আগুন লাগাচ্ছে।